মির্জার বক্স অফিস কালেকশন নিয়ে কিন্তু গোটা ইন্ডাস্ট্রির মধ্যে চর্চা শুরু হয়েছে। অর্থাৎ মির্জা ঈদে রিলিজ করা হয়েছিল একটা বড় বাজেটের সিনেমা, এতদিন পরে কমার্শিয়াল সিনেমা তৈরি হচ্ছে এবং সিনেমাটা নিয়ে কমার্শিয়াল অডিয়েন্সের মধ্যে কিন্তু অল্প হলেও একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়েছিল। তো সেই সিনেমাটা প্রথম দিনে কত টাকা বিজনেস করলো, প্রথম 3 দিনে সিনেমাটা কেমন ব্যবসা করলো এবং পরবর্তীতে প্রথম সপ্তাহে সিনেমাটা কত টাকা উঠিয়ে নিয়ে আসতে পারলো, এটার উপর কিন্তু আমার মনে হয় ইন্ডাস্ট্রির মানুষজন তাকিয়েছিলেন। তো আগামী দিনে বাংলায় কমার্শিয়াল সিনেমা চলবে কি চলবে না, বা কমার্শিয়াল সিনেমায় যে আহ, একের পর এক এবছর আসছে, সেই যে একটা জোয়ার চলছে, এই জোয়ারটা কি আগামী দিনেও বজায় থাকবে, সেই ব্যাপারটা কিন্তু মির্জার উপর অনেকটাই নির্ভর করছিল। তো সত্যি বলতে আমাদের বাংলার ক্ষেত্রে আপনারা জানেন, এর আগেও আমরা বলেছি যে এখানে কিন্তু অফিসিয়ালি বক্স অফিস কালেকশন জানা যায় না, এমনকি প্রডিউসার ফিগার আমরা জানি যে হিন্দির ক্ষেত্রেও প্রডিউসার অবভিয়াসলি ফিগারটা একটু বাড়িয়ে বলেন, কিন্তু বাংলার ক্ষেত্রে প্রডিউসার কিন্তু আমাদের সাথে অনেক সময় যেটা আমরা বাংলা ভাষায় বলি, পাতি বাংলা বলি, 2 নম্বরই করেন আর কি, ঠিক আছে। কিন্তু অঙ্কুশ এবার নিজে প্রডিউসার, অঙ্কুশ কিন্তু অফিসিয়ালি কোনো আপডেটস আমাদেরকে দেননি। তবে হ্যাঁ, অঙ্কুশ একটা ইন্টারভিউতে আমাদেরকে জানিয়েছেন আমাদের মির্জা 4.5 কোটি টাকার বাজেটের সিনেমা, বহু বছর পর কমার্শিয়াল সিনেমা এত বাজেটে তৈরি হয়েছে এবং এই যে টাকার অঙ্ক, এই টাকার অঙ্ক তিনি বলেছেন আমি 100% শিওর আমি আমার ঘরে তুলে আনতে পারবো না, তবুও মির্জা 2 কিন্তু আসবে এবং আমি বিশ্বাস রাখি বাংলার কমার্শিয়াল অডিয়েন্স আবারও মির্জা 2 দেখতে কিন্তু হলে ভিড় করবেন। অতএব মির্জা 1 আমরা ধরে নিতেই পারি যে বাংলার মানুষ কিন্তু একটা সার্টেন অডিয়েন্স আমরা যাদেরকে বলি আর কি, মাস অডিয়েন্স আমি বলছি না। দেখুন, বাস্তবিক অর্থে একজন মাস অডিয়েন্স হলে গিয়ে সিনেমা দেখলেও যে টাকা উঠে আসবে, বাংলার আরবান সেন্ট্রিক অডিয়েন্স সিনেমাটা দেখলে একই পরিমাণ টাকায় কিন্তু উঠে আসবে। তো সেক্ষেত্রে যে দর্শকই যাক না কেন, সিনেমা থেকে কিন্তু একটা ভালো পরিমাণ অংশ তুলে আসছে, তিনি আনছেন তার ঘরে। এটা কি সত্যি? না, একদমই নয়। মির্জা কিন্তু বক্স অফিসে সেরকম কোনো রকমই প্রভাব ফেলতে পারছে না। মির্জা ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন শুনলে আপনারা বুঝতে পারবেন, ন্যাশনাল মাল্টিপ্লেক্স আর কি, ন্যাশনাল যে আমরা বলি যে সেখান থেকে যে টাকা রেভিনিউটা উঠেছে সেটা খুবই কম, 1,63,000 টাকার মতো কিন্তু মির্জা ঈদের দিন ব্যবসা করতে পেরেছে। আমি সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি না, আপনারা জানেন বাংলায় কিন্তু খুব বেশি সিঙ্গেল স্ক্রিন নেই, তবুও সিঙ্গেল স্ক্রিনে যদি আমি টাকাটা ধরেও নিই, আপনাদের বুঝতে হবে সিঙ্গেল স্ক্রিনের টাকার পরিমাণ অঙ্কটাও কিন্তু অনেকটা কম। সেক্ষেত্রে হয়তো সিনেমাটা খুব বেশি হলে 2,20,000 টাকা বা 2.5 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু বিজনেস করতে পেরেছে প্রথম দিন। এবারে আমি জানি বিভিন্ন পেজে মির্জার বক্স অফিস কালেকশন নিয়ে চর্চা চলছে, বিভিন্ন পেজে বলা হচ্ছে মির্জা প্রথম 3 দিনে 15 লক্ষ টাকার ব্যবসা করেছে। তারা ন্যাশনাল প্লেক্স থেকে বলছেন না, টোটাল সিঙ্গেল স্ক্রিন মিলে বলছেন, বলেননি। এবং তারা বলছেন চতুর্থ দিনে মির্জার বক্স অফিস কালেকশন হচ্ছে 10 লক্ষ টাকা এবং 4 দিন 5 দিনের শেষে মির্জার মোট বক্স অফিস কালেকশন কিন্তু 30 লক্ষ টাকার কাছাকাছি। যদি এই টাকার অঙ্কটা আমরা ধরে নিই, এটা কিন্তু হয়নি। আমি আবারও বলছি, অফিসিয়ালি কোনো আপডেটস আসেনি, আপনাদের সাথে বক্স অফিস কালেকশনে কখনো আমি মিথ্যাচার করিনি, আজ অব্দি করবও না, সৎভাবে জানাবো। আমার কাছেও কিন্তু গ্রাউন্ড কোনো রিপোর্ট নেই মির্জা প্রথম 3 দিন 4 দিন বা 5 দিনে কত টাকা ব্যবসা করেছে। তবে মির্জা প্রথম 5 দিন বা 6 দিনে কিন্তু কোনোভাবেই 30 লক্ষ টাকার ব্যবসা করতে পারেনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 30 লক্ষ টাকা কিন্তু ব্যবসা করেনি। যদিও আমি ধরে নিই মির্জা 30 লক্ষ টাকার ব্যবসা প্রথম 5-6 দিনে করেছে, তবুও কিন্তু সিনেমাটার বক্স অফিস কালেকশন ডিজাস্টার। কারণ 4.5 কোটি টাকার ব্যবসার ব্যবসায় একটা সিনেমা যেটা তৈরি করা হচ্ছে, প্রথম 3 দিনে 4 দিনে ওয়ার্ড অফ মাউথ ভালো আসলে বা সিনেমাটার মোটামুটি রিভিউ দেখে, আমরা রিভিউ কিন্তু পজিটিভ ছিল, কিন্তু যেটা আমাদের এখানে সমস্যা আমি আগেও আলোচনা করেছি, কমার্শিয়াল সিনেমার অডিয়েন্স, মাস অডিয়েন্স, তারা কিন্তু আমাদের হিরোকে বিশ্বাস করতে পারেন না। তার আগের কাজগুলো তারা আমাদের যেরকম ভাবে দিয়েছেন, তারপর এই কাজটা যে ভালো হতে পারে, এই বিশ্বাস, এই ভরসা, এই পজিটিভিটি কিন্তু আমাদের অডিয়েন্সের কাছে থাকে না সবসময়। সেক্ষেত্রে কিন্তু তারা হলে গিয়ে সিনেমা দেখা পছন্দ করেন না এবং অবভিয়াসলি বারে মিয়া ছোটে মিয়া বা ময়দানের মতো সিনেমা যেখানে ক্ল্যাশ করেছে, তারা কিন্তু 150 টাকা 200 টাকা টিকিট কেটে হিন্দি সিনেমা দেখতে বেশি পছন্দ করবেন। সেখানে দাঁড়িয়ে এর মধ্যে যে পজিটিভ পয়েন্টগুলো আমরা বের করেছি সেটা হলো অবভিয়াসলি আরবান সেন্ট্রিক অডিয়েন্স, অর্থাৎ আইনক্স, সিনেপলিস, সেখানে কিন্তু আরবান সেন্ট্রিক যে অডিয়েন্স রয়েছেন তারা কিন্তু সিনেমাটা দেখতে আসছেন। হ্যাঁ, পারিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম শহরের যে অডিয়েন্স, যারা এতদিন ধরে সিরিয়াল মার্কা যে সিনেমাগুলোকে আমরা তকমা দিয়ে দিই, যে সিনেমাগুলো তারা দেখেন আর কি, সেই অডিয়েন্সও কিন্তু মির্জা দেখতে এসেছেন, সেই অডিয়েন্সও কিন্তু হল ভরিয়েছেন। মাস অডিয়েন্স শুধুমাত্র
এই মুহূর্তে দাঁড়িয়ে তারা সোশ্যাল মিডিয়াতেই শুধুমাত্র প্রোটেস্ট করছেন, সোশ্যাল মিডিয়া তারা ভরাচ্ছেন, কিন্তু হলে গিয়ে তারা কিন্তু সিনেমা দেখতে পারছেন না বা তারা দেখতে চাইছেনও না, সেটা তাদের পার্সোনালি নিজস্ব ব্যাপার। যাই হোক না কেন, মির্জা প্রথম ৩-৪ দিনে বা ৫ দিনে কিন্তু সেরকম বক্স অফিস কালেকশন করতে পারেনি। তবে এর মধ্যে যেটা পজিটিভ পয়েন্ট, আবারও অঙ্কুশ নিজে পজিটিভলি ইন্টারভিউতে জানিয়েছেন রিপোর্টে যে তিনি কিন্তু মির্জা 2 তৈরি করবেন। হ্যাঁ, পরপর মানে 2024-এ আসলো, 2025-এই হয়তো মির্জা 2 আসবে না, সেটা সম্ভবও নয়। 26-27-এ কিন্তু মির্জা 2 নিয়ে আসবে এবং এর মধ্যে বাংলায় আরো বেশি পরিমাণে কিন্তু কমার্শিয়াল সিনেমা হওয়া দরকার। আমরা আগেও ভিডিওতে বলেছি, তিনিও বারবার বলেছেন কমার্শিয়াল সিনেমা যদি বারবার করে তৈরি হয়, বাংলার যে অডিয়েন্স ছিটকে গেছিল সাউথ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সাউথ ইন্ডাস্ট্রিতে গিয়েছিলেন বা বলিউডে চলে গিয়েছিলেন, তারা কিন্তু আবার বাংলা কমার্শিয়াল সিনেমা দেখার জন্য দেখতে তারা প্রেফার করবেন, আবার তারা হলে কিন্তু ভিড় করবেন। এবং সিঙ্গেল স্ক্রিনে অসুবিধা তো এখানে রয়েছে, গ্রামে গঞ্জে সিঙ্গেল স্ক্রিনগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, তো সেই সমস্যাটা অবভিয়াসলি ছিল। তবু আমার মনে হয় যদি ভালো সিনেমা এখানে তৈরি হয়, যদি কমার্শিয়াল সিনেমা যে হিরোরা রয়েছে তারা যদি বিশ্বাস দিতে পারে যে নতুন স্ক্রিপ্টের ওপর নতুনভাবে তারা বাংলায় কমার্শিয়াল সিনেমা নিয়ে আসছেন, তাহলে আমার মনে হয় যে বাংলার অডিয়েন্স কিন্তু কমার্শিয়াল সিনেমা দেখার জন্য আবার ভিড় করবেন হলে। এবং আমার বিশ্বাস, তিনি বলেছেন যে স্যাটেলাইটের ওপর তিনি বিশ্বাস রাখছেন, স্যাটেলাইট মিউজিক রাইটস বিক্রি করে যে টাকাগুলো আসবে সেখান থেকে কিছুটা পরিমাণ টাকা তিনি উঠিয়ে নিয়ে আসবেন। তবু আমি বলছি 4.5 কোটি টাকার 50%ও কিন্তু উঠবে না। ভিডিওটা আপনি সেভ করে রাখতে পারেন। একদম লং রানে গিয়ে মির্জার কিন্তু অনেকেই দেখলাম বলছে যে আগামী দিনে হয়তো মির্জা ভালো রান করবে, ভালো বিজনেস করবে। দেখুন, প্রথম ৩-৪ দিন যেটা হয় বিজনেস আমরা ধরে নিতে পারি, তার ওপরেই কিন্তু গোটা সিনেমাটা নির্ভর করছে। এবং এই ধরনের কমার্শিয়াল সিনেমা কিন্তু প্রথম সপ্তাহে একটা আভাস দিয়ে যায় সিনেমাটা কিরকম বিজনেস করবে। তবুও বলছি, এই সপ্তাহে বা আগামী সপ্তাহে সেরকম বড় কোনো সিনেমা নেই, সিনেমা অবভিয়াসলি রয়েছে, বড় কোনো সিনেমা নেই, হাইপালা কোনো সিনেমা নেই, যে সেক্ষেত্রে কিন্তু মির্জার অবভিয়াসলি ব্যবসা করার এখনো সুযোগ রয়েছে। আপনাদের রিকোয়েস্ট করছি, যারা কমার্শিয়াল সিনেমা ভালোবাসেন, যারা কমার্শিয়াল সিনেমা দেখতে যাওয়ার জন্য এক্সাইটেড, তাদেরকে বলছি কোনো কিছু না ভেবে এখনো যদি না দেখে থাকেন, মির্জা হলে গিয়ে দেখুন। আশা করছি আপনাদের মির্জা কিন্তু ভালো লাগবে। সেক্ষেত্রে লং রানে গিয়ে সিনেমাটা কি 1 কোটি বা তার বেশি কি বিজনেস করতে পারে, সেটাই কিন্তু দেখার। অফিসিয়ালি কোনো আপডেটস আসলে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। মির্জার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে কমার্শিয়াল সিনেমা তৈরি তো হচ্ছে বাংলা, কিন্তু সেরকমভাবে ওয়ার্ক করতে পারছে না, এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ।